এই যাই বলো না কেন, আজকের আবহাওয়াটা কিন্তু বেশ মনোরম। শুধু মাসের শেষে পকেটে টান পড়েছে বলে রাজকীয় ভঙ্গিমা প্রকাশ পাচ্ছে না, না হলে এতক্ষণে ট্রামে চড়ে ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে যেতাম। তারানাথের বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে হাঁটতে হাঁটতে কিশোরীকে এই কথাগুলো বলতেই কিশোরী একগাল হেসে আমায় বলল, কি আর করা যাবে বলো, আমরা সব জ্ঞানপাপী মানুষ। মাসের প্রথমে টাকা পেয়ে একেবারে হাওয়ায় উড়িয়ে শেষে এই অবস্থায় পৌঁছই। প্রতিবার এই একই দশা হওয়া সত্ত্বেও আমাদের কোনো পরিবর্তন নেই। তবে ঠাকুরমশাইয়ের বাড়ি যাচ্ছি, বৃষ্টি আসছে না, এটাই বড় ভাবাচ্ছে জানো। ওনার গল্পের সাথে বৃষ্টির আবার বড় ভাব কি না? সে ঠিক কথা, তবে আজকের আবহাওয়া দেখে মনে হয় বৃষ্টি আজ আসবে না। আজকে ঠাকুরমশাইয়ের গল্পের আনন্দ বরং এই ফুরফুরে আবহাওয়াতেই নেওয়া যাবে। তবে এখন তাড়াতাড়ি পা চালাবে, নাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। সে তাড়াতাড়ি পা চালাচ্ছি, কিন্তু আমার মন অন্য কথা বলছে। ওই দিকে চেয়ে দেখো দেখো, পূবের আকাশে কিন্তু মেঘ জমেছে। কিশোরীর কথায় সেদিকে তাকিয়ে দেখি সত্যি পূবের আকাশে মেঘ জমেছে, কিন্তু সেই মেঘ যে বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসবে সেরকম কোনো সম্ভাবনা আমি খুঁজে পাচ্ছি না। এই নিয়ে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে তারানাথের বাড়ি পৌঁছতেই দেখি চারি দরজার সামনে দাঁড়িয়ে। আমাদের আসতে দেখে সে এগিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে হেসে দরজাটা খুলে দিল। কিশোরী চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা দিতে চারি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমি আর কিশোরীও ওখানে দাঁড়িয়ে না থেকে তারানাথের ঘরের দিকে এগিয়ে গেলাম। তারানাথের ঘরে প্রবেশ করতেই তারানাথ বললেন, একটুখানি পথ হেঁটেই কাহিল হয়ে পড়েছ দেখছি। আগে বসো, তোমরা একটু জিরিয়ে নাও। তোমরা আসবে জেনেই চারিমাকে বলে শরবত বানিয়ে রেখেছি। ওই যে ওইখানটা রাখা আছে, একটু হাত বাড়িয়ে নিয়ে নাও দেখি। তারানাথের আঙুল নির্দেশিত জায়গায় তাকিয়ে দেখি ঘরের এক পাশে দুটো স্টিলের গ্লাস, দুটো বাটি দিয়ে চাপা রাখা আছে। কিশোরী গ্লাস দুটো হাতে নিয়ে, একটা আমার হাতে আর একটা নিজে নিয়ে ঘরের মেঝেতে পাতা আসনে বসতে বসতে তারানাথের উদ্দেশ্যে বলল, আপনি দেখছি আমার আসার আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিলেন। তা এক প্রকার ভালোই করেছেন, বড্ড তেষ্টা পেয়েছিল কি না। এই বলে কিশোরী এক নিঃশ্বাসে শরবতের গ্লাসটা খালি করে ফেলল। আমি তারানাথকে বললাম, তা আপনি যে এত ব্যবস্থা করে রেখেছেন, আমরা যদি না আসতাম তখন কি করতেন? তাছাড়া আজ তো রবিবারও নয়, তাহলে এতটা নিশ্চিত হলেন কি করে যে আমরা আসবই? আমার কথা শুনে তারানাথ কয়েক মুহূর্ত আমার দিকে গভীরভাবে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে জবাব দিল, আজ শনিবার হলেও তোমাদের সরকারি ছুটি আছে এ আমি জানি। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় ভবিষ্যতের কিছুটা পূর্বাভাস আমিও পাই। আর তাছাড়া তোমাকে যে আসতেই হতো বিভূতি, কিছু না হোক নিজের মনের দোলাচল থেকে মুক্তি পেতে আর সঠিক দিশা পেতে তুমি যে আমার কাছে আসবে, এই কথা আগে থেকেই জানতাম। তারানাথের কথায় আমি চমকে উঠলাম। কিশোরীও অবাক হয়ে ভ্রু কুঁচকে একবার আমার দিকে তাকিয়ে আবার তারানাথের দিকে তাকালো। যা বুঝলাম ব্যাপারটা তারও বোধগম্য হচ্ছে না। তারপর বুঝতে না পেরে বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, কি ব্যাপারে পূর্বাভাস পেয়েছিলেন আপনি? আর কিসের দোলাচলের কথাই বা বলছেন? তারানাথ কিশোরীর কথায় উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি হে, এমন চমকে উঠছো কেন আমার কথায়? তুমি স্বপ্নে যা কিছু দেখেছো তা নিয়ে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নেই, বরং সবটা মঙ্গলময় হবে। আমি তখনও তারানাথের কথা শুনে অবাক হয়ে বসে রয়েছি। কিশোরী আর ধৈর্য ধরে রাখতে না পেরে অধৈর্য হয়েই বলল, ধুর বাবা, তখন থেকে আপনারা দুজনে কী সব সাংকেতিক ভাষায় কথা বলা শুরু করেছেন, কিছুই তো বুঝতে পারছি না। তার উপর বিভূতি এমন চমকে ওঠা মুখ নিয়ে স্তব্ধ হয়ে বসে রয়েছে। কিশোরীর কথায় চমক ভেঙে একটু নড়ে চড়ে বসে তারানাথের দিকে তাকালাম। ওনার মুখে মৃদু হাসি আর চোখের ইঙ্গিতে আমি লম্বা নিঃশ্বাস নিয়ে বললাম, আসলে বিগত দুদিন ধরে মা কালী স্বপ্নাদেশ পাচ্ছি। প্রথমে ব্যাপারটায় বিশেষ গুরুত্ব দিইনি, কিন্তু পরপর 3 দিন একই স্বপ্ন দেখায় মনটা কেমন যেন করে উঠল।
আসলে এর আগে তো এরকম ঠাকুর দেবতা নিয়ে স্বপ্ন দেখিনি। তাই আর কি মনের ভিতরে কেমন একটা দোলাচল হচ্ছিল। ভাবছিলাম একবার ঠাকুরমশাইয়ের সাথে এই নিয়ে কথা বলবো, কিন্তু কাজের চাপে পড়ে এইদিকে একেবারেই আশা হয়ে উঠছিল না, আর কাউকে ব্যাপারটা জানাতেও পারছিলাম না, কারণ বুঝতে পারছিলাম না ব্যাপারটা সে কীভাবে নেবে। তাই আজ ছুটি পেতেই তোমাকে বগল দাবা করে এখানে নিয়ে চলে এসেছি। আমি জানি আমার এই স্বপ্নাদেশ নিয়ে আমার মনে তৈরি হওয়া দোলাচল একমাত্র শান্ত করতে পারেন ঠাকুরমশাই। সবই তো বুঝলাম, কিন্তু স্বপ্নাদেশটা কি ছিল সেটা বললে না তো। স্বপ্নাদেশটা বড়ই অদ্ভুত জানো। পরপর 3 দিন স্বপ্ন দেখেছি মা রক্ষাকালী আমার কাছ থেকে তার পুজো চান। সত্যি বলতে এই ধরনের স্বপ্ন আমি আগে কোনো দিন দেখিনি, আর বুঝতেও পারছিলাম না কি করণীয়। যদিও এখনও বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার কথাগুলো শেষ হতেই তারানাথ বলল, এত ভাবাভাবির তো কিছু নেই। মা যে নিজে থেকে তোমার কাছে পুজো চাইছে এটা তোমার বড় ভাগ্যের ব্যাপার। আমার মতে তোমার দেরি করা ঠিক হবে না। আর কটা দিন পরেই তো বৈশাখ মাস পড়বে, তখনই একটা ভালো দিন দেখে মাকে বাড়িতে নিয়ে চলে এসো। মন দিয়ে ভক্তি টক্তি করো, পুজো টুজো করো, তাহলে তিনি সন্তুষ্ট হবেন। সবই বুঝলাম, কিন্তু ঠাকুর হঠাৎ করে বিভূতির কাছ থেকেই কেন পূজা চাইলো? উনি তো আপনাকে বা আমাকেও স্বপ্নে দেখা দিতে পারতেন, কিন্তু শুধু বিভূতিকেই দেখা দিলেন কেন? সব ঘটনা যদি আমাদের ব্যাখ্যার মতো হতো তাহলে এতদিনে অনেক কিছুই আমাদের জানা হয়ে যেত, কিন্তু সব কিছু যে ব্যাখ্যা হয় না কিশোরী। তবে বিভূতি, তুমি তোমার মন থেকে সমস্ত চিন্তা দূর করে মায়ের নাম করে নিজের মনকে শান্ত করো, কারণ সামনের সময়টা তোমার জন্য বেশ সুখকর হতে চলেছে। তোমার অনেক বাধাপ্রাপ্ত কাজ সুন্দরভাবে সমাধা হয়ে যাবে, গৃহে শান্তি আসবে, আরও অনেক কিছুই ঘটবে, যদিও সবই মঙ্গলময়। তাই মাকে বাড়িতে এনে পুজোর ব্যবস্থা করো। এতক্ষণ ধরে তারানাথের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। সত্যি বলতে কয়েকদিন ধরে একই স্বপ্ন দেখার ফলে মনটা বড়ই অশান্ত হয়ে উঠেছিল। ভয় ভক্তি সব মিলিয়ে একেবারে কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তারানাথের কথা শুনে মনে মনে নিশ্চিন্ত হলাম। সমস্ত ভয় দুশ্চিন্তা দূর হয়ে মনটা ভক্তি আর প্রফুল্লতায় ভরে উঠল। আমি হাসি মুখে তারানাথকে বললাম, ধন্যবাদ ঠাকুরমশাই, আপনি না বললে মনটা বড়ই অশান্ত হয়ে উঠেছিল। তবে এখন আপনার কথা শুনে নিশ্চিন্ত হলাম। আমি বাড়ি ফিরেই গিন্নির সাথে কথা বলে সামনের বৈশাখী মায়ের পুজোর ব্যবস্থা করব। তবে পুজোর বিষয়টা কিন্তু আপনাকেই দেখে নিতে হবে। এই নিয়ে কিন্তু আমি আপনার কোনো কথা শুনবো না, তা আগে থেকেই বলে দিলাম। আরে তুমি চিন্তা করছো কেন? আমাদের ঠাকুরমশাই যখন আছেন, পুজোর ব্যাপারে তোমায় কোনো চিন্তা করতে হবে না। না না, শুধু খাওয়া দাওয়া করে উল্টে পড়ে থাকবো এমনটা আবার ভেবো না। হাতে হাতে তোমার পুজোর কাজও করে দেব, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কিশোরীর কথা শুনে আমি আর তারানাথ সশব্দে হেসে উঠলাম। সত্যি কিশোরীটা পারেও বটে। কথা হচ্ছিল ঠাকুর পুজোর, সেখান থেকে ও একেবারে পেট পুজোয় চলে গেল। আমি বললাম, এই সেসব হবে কোন, তার আগে দুজনে মিলে গিয়ে ভালো একখানা ঠাকুর মূর্তি করতে দিতে হবে, বুঝলে? সেই সাথে ঠাকুরমশাই, আপনিও পুজোর জন্য যা যা সামগ্রী লাগবে সবের একটা ফর্দ করে দেবেন আমাকে। এই বিষয়টা যদি আপনার দায়িত্বে থাকে তাহলে আমি একেবারে নিশ্চিত হতে পারি। যদিও বৈশাখ মাস আসতে আরও মোট 2 সপ্তাহ বাকি। ও হ্যাঁ, আসল কথা, আপনি কিন্তু পুজোর দক্ষিণাটাও ঠিক করে দেবেন মনে করে। এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, সেসব আমি পঞ্জিকা দেখে গণনা করে পরের রোববার জানিয়ে দেবো। কিন্তু তোমার এই স্বপ্নাদেশের কথা শুনে আমার অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল। ঘটনা? আচ্ছা, তা কিসের ঘটনার কথা মনে পড়লো আপনার? আমরাও একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও বলুন, আমরাও শুনি। তারানাথ শান্ত গলায় বললেন, তোমাদের এসব ঘটনা বলি ঠিকই, কিন্তু তোমাদের কাছে এগুলো শুধুমাত্র মন ভোলানো গল্প। মাঝে মাঝে তোমাদের অবিশ্বাসের মাত্রা অনেকখানি বেড়ে যায়, সেটাও জানি। তবে আমার জীবনের ঘটনাগুলো তাতে মিথ্যে তো হয়ে যায় না। তবে তোমরা এখনকার বিজ্ঞান মনস্ক ছেলেপুলে, তোমাদের অবিশ্বাস করাটাও ভুল কিছু নয়। এমন অনেক কিছু ঘটনা তোমাদের সাথে মাঝে মাঝে ঘটলে তোমরা ক্ষণিকের সময়ের জন্য তা বিশ্বাস করলেও
পরে বিজ্ঞানের জ্ঞান দিয়ে সেগুলো বিচার করতে গিয়ে আবার অবিশ্বাস করে বসো। তারানাথ কথাগুলো ভুল কিছু বলেননি। ওনার ঘটনাগুলো বলার ধরনের জন্যই আমরা ওনার গল্প মুগ্ধ হয়ে শুনি। শুধু শুনি না, যেন দৃশ্যগুলো চোখের সামনে দেখতে পাই। মনে হয় ঘটনাগুলো সত্যি বাস্তবে ঘটছে আমাদের সামনে, তার সাক্ষী যেন আমরাই হচ্ছি। কিন্তু ওনার বাড়ি থেকে বেরিয়েই কলকাতার এই ব্যস্ততায় মোরা শহরে পা রাখতেই সমস্তটাই আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। তাতে করে আমাদের নিজেদেরকে কতখানি বিজ্ঞান মনস্ক বলে দাবি করা যায় তা আমরা জানি না। কিশোরী বলল, বিশ্বাস আর অবিশ্বাস তো একই কয়েনের এপিঠ আর ওপিঠ। বিশ্বাস থাকলে অবিশ্বাস তো থাকবেই, কিন্তু তাই বলে আপনার সব কথা তো আর অবিশ্বাস করি না। যাই হোক, এত কিছু কথার মধ্যে আপনার আসল কথাটাই চাপা পড়ে যাচ্ছে। তখন কি একটা যেন বলছিলেন, কি একটা ঘটনা মনে পড়ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, তখন কিছু একটা বলছিলেন না, তারপর মাঝখান থেকে ছন্দপতন ঘটিয়ে অন্য কথায় চলে গেলেন। আচ্ছা, ওসব কথা পরে হবে, আগে আপনি যেটা বলছিলেন সেটা বলুন তো। আচ্ছা বাবু, এবার তোমরা থামো। দুজনে একেবারে ছেলে মানুষ হয়ে উঠেছ, একটু বসে সবুর করো তোমরা। ততক্ষণ আমি একটা... কথাটা শেষ না করেই উনি ওনার চারপাশেই কি একটা খুঁজতে লাগলেন, কিন্তু কাঙ্ক্ষিত বস্তুটা না পেয়ে আমাদের দিকে এক পলক তাকাতেই কিশোরী ঝটপট ওর পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বার করে তারানাথের হাতে দিল। তারানাথ কিশোরীর হাত থেকে পাসিং শোয়ের প্যাকেটটা হাতে নিয়ে কেবল হাসল, কোনো রকম উত্তর দিল না। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা একটা টান দিয়ে চোখ বুঝে কিছুক্ষণ বসে থেকে বললেন, অমর জীবনের কথা তো তোমরা ভালো করেই জানো। আমাদের বাড়ির সেই বিগ্রহ খুঁজে দেওয়া, ঠাকুমার মৃত্যুর দিনক্ষণ বলে দেওয়া, দেবদর্শন বাবুর ঘটনাগুলোতে তো অমর জীবনের উপস্থিতির কথা তোমাদের বলেইছি। এছাড়াও আরো বেশ কয়েকবার ওনার উপস্থিতি আমার জীবনে ঘটেছে। সেবার বর্ষায় বিরামহীন বৃষ্টিপাতে দিকে দিকে গ্রামে একেবারে হাঁটু পর্যন্ত জল উঠে গেছে। জলাশয় আর স্থলের মধ্যে কোনো ব্যবধান নেই। গ্রামে অন্নের অভাব, বাসস্থানের অভাব। জলে ডোবা স্থানের মধ্যেই কোথাও একটু উঁচু জায়গা পেলেই মানুষ গা ঘেঁষাঘেঁষি করে নিজেদের মতো করে থাকার জায়গা করে নিচ্ছে। কোনো উদার জমিদার নিজের বাড়িতেও বহু মানুষকে ঠাঁই দিয়েছে। মানুষজনের দুর্ভোগ একেবারে চরমে পৌঁছেছে। তবে এইসব দুর্যোগ আমার উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। আমি ভবঘুরে মানুষ, এদিক ওদিক ঘুরে বেড়াই, শ্মশানে রাত কাটাই, কিছু পেলে খাই, নয়তো উপোস করে দিন কাটাই। বেশ কিছুদিন এরকম দুর্যোগের মধ্যে দিয়ে যাওয়ার পর সূর্যের তাপে ধীরে ধীরে জল কমতে শুরু করলে আমি আমার পুরনো স্থান পরিবর্তন করতে পা বাড়ালাম। গোড়ালি ডোবা জলে কাদা পিচ্ছিল পথে হাঁটতে গিয়ে কতবার যে পিছলেছি তার ঠিক নেই। জলের তলায় ঘাস পচার একটা সোদা গন্ধ চারিদিকে ছড়িয়ে রয়েছে। ঘরবাড়িগুলো সব ভেঙে পড়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এসব দেখে মনে মনে বেশ খারাপই লাগলো। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় এদিক ওদিক তাকিয়ে সামনে পুরনো ছোট্ট একখানা মন্দির দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম। চারপাশটা বেশ শান্ত, নিরালা, গাছের ছায়ায় ঘেরা। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আশপাশ তাকিয়ে লক্ষ্য করলাম কেউ নেই। তবে মন্দিরের শিবলিঙ্গের ওপর টাটকা ফুল রয়েছে আর পাশেই ধূপ জ্বালানো রয়েছে। হয়তো মন্দিরের পূজারী বা গ্রামের মানুষই কিছুক্ষণ আগে পুজো করে গেছে। মন্দিরের ওপরে উঠে ঠাকুরকে প্রণাম জানিয়ে দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম। এতক্ষণের ক্লান্তির পর এই শীতলতা শরীরে বেশ আরাম দিচ্ছিল। ক্লান্তির মধ্যেই কখন যে বসে থাকতে থাকতে চোখ দুটো বুজে এসেছে বুঝতে পারিনি। হঠাৎই অনুভব করলাম কেউ তার কোমল সুরে আমার নাম ধরে ডাকছে। ঘুমের মধ্যেই মনে হলো ডাকটা আমার খুব কাছ থেকে আসছে, কিন্তু তন্দ্রা ভাবটা এত বেশি দু চোখের মধ্যে জাঁকিয়ে বসেছে যে চোখ দুটো খোলার ইচ্ছে একেবারেই হচ্ছে না। কিন্তু অমন কোমল স্বরের মালিককে চাক্ষুষ দেখার জন্য আমি অতি কষ্টে চোখ মেলে তাকালাম। দেখলাম একজন বছর 37-এর লোক আমার সামনে তার পবিত্র হাসি মুখ নিয়ে বসে রয়েছে। তার চোখ দুটো বড়ই নির্মল।
প্রথমে সবটা আবছা আবছা মনে হলেও পরে চোখ দুটো রোগড়ে ভালো করে সামনে তাকাতে দেখলাম আমার সামনে যে বসে রয়েছে তিনি অন্য কেউ না, সে আসলে অমর। তার নির্মল দৃষ্টির দিকেই আমার দৃষ্টি নিবদ্ধ। আমিও অবিশ্বাস্য নয়নে তার দিকে চেয়ে রইলাম। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার পর সে আমার দিকে তাকিয়ে বলল, যাক, ঘুম ভাঙলো তবে। সে কখন থেকে তোমাকে ডেকে চলেছি, তুমি উঠছই না, কোনো হুঁশই নেই তোমার। অবশ্য তোমাকে দোষ দিয়েও লাভ নেই, এতটা পথ অতিক্রম করে এসেছো, ক্লান্ত তো হবেই, খিদেও পেয়েছে নিশ্চয়ই। যাও, উঠে মুখ হাত পা ধুয়ে এসো। ওই দেখো সিঁড়িতে একটা ঘটি রাখা আছে, ওতেই জল আছে, কেমন? তারপর মুখে একটু কিছু দিয়ে নাও, এরপর যে তোমার অনেক কাজ। অমর জীবনের হঠাৎ এই আগমন বা এইসব কথার অর্থ ঠিক বুঝতে না পারলেও কোনো প্রশ্ন করলাম না। জানি কোনো উত্তর মিলবে না, তাই ওনার কথা মতো মুখ হাত ধুয়ে এসে আগের জায়গায় বসলাম। আমি বসতেই উনি একটা শাল পাতা এগিয়ে দিয়ে বললেন, এই নাও, ধরো দিকি ধরো। আর সকালে মহাদেবকে পুজো দিয়েছি, তারই পেশাদ এটা। তোমার তো বেশ কিছুদিন ধরে খাওয়া হয়নি ঠিক করে, তাই এটা খেয়ে নাও। এরপর তোমার জন্য একটা বড় কাজ অপেক্ষা করছে। এতক্ষণ ধরে ওনার সমস্ত কথা চুপ করে শুনলেও এবার একটা প্রশ্ন না করে থাকতে পারলাম না। তখন থেকে কাজের কথা বলছেন আপনি, কিন্তু কোন কাজের কথা বলছেন একটু বলবেন? আমি তো ঠিক মনে করতে পারছি না এরকম কোনো বড় কাজের দায়িত্ব নিয়েছিলাম বলে। তোমার মনে না থাকলেও সৃষ্টিকর্তার মনে আছে। আর যাকে যাকে সেই সব কথা বাদ দাও, তুমি আগে খেয়ে নাও। তুমি খেয়ে নাও, তারপর আমি তোমাকে সবটা খুলে বলছি। এই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বললাম না, জানি উত্তর পাবো না। তাই শালপাতায় মোড়া ফল চিঁড়ে মুরগি খেয়ে পেটের খিদে মিটিয়ে ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে ধন্যবাদ দিয়ে অমর জীবনকেও ধন্যবাদ জানালাম। আমার খাবার পুরোটা সময় উনি চোখ বন্ধ করে মনে মনে বিড়বিড় করে গেছেন। আমার ডাকে চোখ খুলে বললেন, বাহ, খাওয়া হয়ে গেছে তোমার? বেশ ভালো। এবার আমার কথা মন দিয়ে শোনো তুমি। এই যে এই গ্রামে এসে উপস্থিত হয়েছ, তার নাম তুমি জানো? আমি মাথা নেড়ে না বললাম। এই গ্রামের নাম হচ্ছে চন্দনপুর। আর এই যে মহাদেবের মন্দিরে বসে রয়েছ, তা এই গ্রামের জাগ্রত বুড়ো শিবের মন্দির। এখানে মানুষ নিজের পবিত্র মনে যা চায় তাই পায়। তবে তুমি আজ এই মন্দিরে উপস্থিত হয়েছ মহাদেবের ইচ্ছায়। সামনে আগত বড় বিপদ থেকে এই গ্রামবাসীকে আর জমিদার বংশকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে। ওনার কথা শেষ হতেই আমি উত্তেজিত হয়ে বললাম, কোন বিপদের কথা বলছেন আপনি? তাছাড়া আপনি নিজেও তো বিচার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারতেন, তার আপনি জানলেনই বা কি করে আমি এখানে আসবো? অমর জীবন মৃদু হেসে বললেন, যার কাজ তাকেই মানায়। যেখানে মহাদেব তোমায় নির্বাচন করেছে, যেখানে আমি তুমি কে তার আদেশ খণ্ডানোর? চিন্তা করো না, মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে, সব যথাযথভাবেই হবে। ওনার এই খাপছাড়া কথার সারমর্ম বুঝতে না পেরে চুপ করে রইলাম। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই চন্দনপুর গ্রামের জমিদার বাবু গোপীনাথ ঘোষের বড় বিপদ। ওনার এই বিপদ থেকে একমাত্র তুমিই রক্ষা করতে পারবে। এখান থেকে ওনার বাড়ির দূরত্ব ওই মাইল 2। তাই তো বলছি, একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ো। ওনার এমন কথা শুনে এবার আমি অবাক না হয়ে পারলাম না। নিজের অজান্তেই একখানা গ্রামে এসে উপস্থিত হয়েছি। সেই গ্রামের নামখানা পর্যন্ত আমি ভালো করে জানি না, অথচ সেই গ্রামের জমিদার মশাইকে নাকি রক্ষা করতে হবে। না, রক্ষা করা নিয়ে বা বিপদের মুখোমুখি দাঁড়ানো নিয়ে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু হঠাৎ করেই প্রস্তাবে আমি খানিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, আপনি যখন ওনার বিপদের কথা জানেন, তাহলে আপনিই তো ওনাকে রক্ষা করতে পারতেন। সময় অপচয় করে আমার জন্য অপেক্ষা করছিলেন কেন?
এতে করে যদি ওনার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন? প্রত্যুত্তরে উনি ওনার মুখের হাসি বজায় রেখে শান্ত গলায় বললেন, সবার দ্বারা কি সব কাজ হয় বাবু? আর যে কাজ তোমার জন্য বরাদ্দ হয়ে আছে সেই কাজে হাত আমি কেমন করে লাগাই বলো দেখি। এই যে তুমি এসে গেছো, এবার সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে আজ সন্ধ্যা নামার পূর্বেই ওই বাড়িতে তোমাকে পৌঁছতে হবে। বেশি দেরি করলে কিন্তু চলবে না। কিন্তু ওনারা আমায় ওনাদের বাড়িতে ঠাঁই দেবেন কেন? তাছাড়া চারিদিকের যা অবস্থা, এখন কারোর বাড়িতে একটু আশ্রয় পাওয়া তো বড় ব্যাপার। আহা, সেই সব বিষয় নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তুমি কেবল তোমার কর্মে স্থির থাকো, মনের ভিতর ভয় পুষে রেখো না, বুঝলে তারনাথ? মহাদেব তোমার সাথে আছেন, আর আমিও সশরীরে তোমার সাথে না থাকলেও তোমার যখন প্রয়োজন পড়বে আমাকে একটিবার স্মরণ করো, আমায় পেয়ে যাবে। ওনার এই প্রকার কথার কি উত্তর দেব ভেবে পেলাম না, তাই দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, তবে চলুন ওনার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। ওনার বাড়ির পথ তো আমি চিনি না, আর গ্রামের মানুষজনকে জিজ্ঞাসা করে যাওয়ার থেকে আপনি যখন সবটা জানেন তখন আপনি নিয়ে চলুন। শুধু শুধু দেরি করে কি হবে? আমার কথা শুনে অমর বললেন, না না, দেরি কেন হবে? বরং এখনো সঠিক সময়ের আগমনই হয়নি। মহাদেব যখন তোমায় এত দূর অবধি এনেছেন তখন উনি তোমায় ওখানে নিয়ে যাবেন, আমার সঙ্গে যাওয়ার দরকার পড়বে না। ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকে ওনার এই খাপ ছাড়া কথাবার্তায় এক প্রকার রেগেই উঠে বললাম, তাহলে এখন আমার করণীয় কি একটু বলবেন? সবটাই যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করে করতে হয় তাহলে এই মুহূর্তে আমি কি করব সেটাও বলে দিন। আমি নিজের সমস্ত রাগ ওনার প্রতি উগরে দিলেও উনি ওনার নির্বিকার শান্ত ভঙ্গিতেই বললেন, হ্যাঁ, রাগ কিন্তু অশুভ শক্তি, মাথায় রেখো। রাগকে কখনো নিজের ওপরে আধিপত্য বিস্তার করতে দেবে না, কেমন? হ্যাঁ, কি যেন করণীয় বলছিলে না? দাও দাও দাও, তোমার ডান হাতখানা দাও দেখি। আহা, অন হাঁ করে দেখছো কি? দাও হাতখানা, বাড়াও আমার দিকে। ওনার কথাবার্তা কাজকর্মে আমি অবাকের শেষ সীমায় পৌঁছেছি, তাই বেশি কিছু না বলে নিজের হাতখানা চুপচাপ বাড়িয়ে দিলাম। উনি আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে মনে মনে কি সব আওড়াতে লাগলেন। আমি নিষ্পলক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। ঠিক কতক্ষণ পরে জানি না, একটা অপরিচিত গলার স্বরে চোখ মেলে দেখি একজন মাঝবয়সী ভদ্রলোক অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে অপরিচিত একজনকে দেখে আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। উনি আমায় উঠে বসতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে এমনভাবে বসে বসে ঘুমোচ্ছিলেন যে? ঠিক আছেন তো আপনি? আমি চারিদিকে চোখ বুলিয়ে অমর জীবনকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু চারপাশে কোথাও ওর চিহ্ন না দেখতে পেয়ে আমতা আমতা করে বললাম, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি ঠিক আছি। আসলে একটু ক্লান্তিতে চোখ বুজে এসেছিল আর কি, ক্ষমা করবেন আমায়। না না, এভাবে ক্ষমা চাইবার কিছুই হয়নি, কিন্তু আপনাকে দেখে তো গ্রামের কেউ বলে মনে হচ্ছে না। আপনিও কি বন্যার থেকে রেহাই পেতে উদ্বাস্তু হয়ে এখানে এসে পড়েছেন? তা এখানে কেন বসে রয়েছেন? চলুন আমার সাথে। আমার বাড়ির বড় হল ঘরে গ্রামের সকলে একটু মানিয়ে গুছিয়ে আছে, আপনিও না হয় সেখানে চলুন। খাওয়া দাওয়ার সমস্যা হবে না, কথা দিচ্ছি। ওহ, এই কথায় কথায় তো নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি গোপীনাথ ঘোষ, এই চন্দনপুর গ্রামের জমিদার। ওনার নাম শুনে চমকে উঠলাম। এই মুহূর্তে অমর জীবনের কিছুটা কথা ধরতে পেরেছি বলে মনে হলো। বুঝলাম উনি এই সঠিক সময়ের কথাই বলেছিলেন। তবে গোপীনাথ বাবুর ভুল ভাঙানোর জন্য আমি বললাম, না না, আমি উদ্বাস্তু হয়ে এখানে আসিনি। আসলে আমি মানুষটাই ভব ঘুরে, যখন যেখানে ঠাঁই পাই সেখানেই থেকে যাই। এই যে এখন যেমন ঘুরতে ঘুরতে এই চন্দনপুর গ্রামে এসে পৌঁছেছি।
আবার দুদিন পর কোথায় যাব তার ঠিক নেই। উনি আমার কথা শুনে একটু চুপ করে গেলেন। আনমনে কি একটা ভেবে বললেন, আমার নিরে দুদিনের জন্য পায়ের ধুলো দেবেন, আপনার অসুবিধা কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু দয়া করে আর কিন্তু কিন্তু করবেন না। আমি আপনার যত্নার্থীতে কোনো গাফিলতি রাখবো না। তোমরা তো জানো এসব ভোগ বিলাস আমি কোনোদিনই চাইনি। তাই ওনার মনে তৈরি হওয়া ভুল ধারণা ভাঙতে আমি বললাম, না না, এই সমস্ত কোনো কিছু নিয়ে আমার সমস্যা নেই। ওসব যত্ন, আতিথেয়তা এসব নিয়ে আমি কিছু ভাবিনি। বরং আমি এরকম হঠাৎ আগন্তুক হয়ে আপনার বাড়ি গেলে সমস্যা হতে পারে, তাই একটু দ্বিধা হচ্ছিল আর কি। এসব আপনি কি বলছেন? আপনি আমার বাড়িতে যদি পায়ের ধুলো দেন তাহলে আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার হবে। তাছাড়া উনি যে মাসখানেক আগেই আপনার আসার কথাই বলে গিয়েছিলেন, ওনার কথা সত্যি, আজ এলেন বটে। ওনার কথা শুনে চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, কি কি বললেন? কেউ আমার আসার কথা আগে থেকে বলে গিয়েছিল আপনাকে? কিন্তু সে জানলো কি করে আমি এখানে আসব? আমার কৌতূহলী প্রশ্নের উত্তর না দিয়ে উনি তড়িঘড়ি করে বলে উঠলেন, সেসব না হয় পরে বলবো আপনাকে। বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো নিশ্চয়ই আপনার পেটে কিছু পড়েনি। তাই আর এখন এইসব নিয়ে কথা না বাড়িয়ে চলুন চলুন দেখি বাড়ির পথে রওনা দেওয়া যাক। আমিও বেশি কিছু প্রশ্ন না করে মন্দির থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। গোপীনাথ বাবু আর আমি নানান কথা বলতে বলতে পাশাপাশি হেঁটে চলেছি। এমন সময় মনের মধ্যে চলা প্রশ্নটা আর মনের মধ্যে চেপে না রেখে জিজ্ঞাসা করে ফেললাম, এদিকটা তো বেশ জঙ্গল, সেরকম কেউ আসে বলেও তো মনে হচ্ছে না। তাহলে আপনি গোড়ালিরও বা কাদা পেরিয়ে এতটা আসতে গেলেন কেন? এদিকে সেরকম কোনো ঘর বাড়িও তো কই দেখতে পাচ্ছি না। কিছু দরকারে এসেছিলেন নাকি? আমার কথায় গোপীনাথ বাবু মাথাটা দুদিকে নাড়িয়ে বললেন, না না, কোনো দরকারে না। আসলে এই বুড়ো বাবার শিব মন্দিরে আমি রোজই আসি ঠাকুরের পুজো দেবার জন্য। একসময় ঠাকুরদার আমলে এই মন্দিরে বেশ জাঁকজমকভাবে পুজো হতো, কিন্তু বাবার সময় থেকেই কি একটা কারণে সেই পুজো একেবারে বন্ধ হয়ে গেছে। তারপর থেকে এই দিকটা সেরকম আর কেউ আসে না। জায়গাটা একেবারে পরিত্যক্ত হয়ে গেছে বলতে পারে। তবে আমি প্রতিদিন সকালে এখানে আসি, ঠাকুরের পুজো করি, এই আর কি। আসলে ছোট থেকে জীবনে যা কিছু সমস্যা হয়েছে তার সমাধান পাওয়ার জন্যই মহাদেবের কাছে ছুটে এসেছি। আর সত্যি বলতে উনিও ফিরিয়ে দেননি, এবারেও তো ফিরিয়ে দেননি। ওনার কাছে এসেই তো আজ আপনার দেখা পেলাম। সত্যি উনি মঙ্গলময়। কথাগুলো বলে উনি কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরকে প্রণাম জানালেন। এরপর নানান কথার মধ্যে দিয়ে ওনার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সত্যি জমিদার বাড়ি বোধহয় একেই বলে। বিশাল জায়গা জুড়ে বাড়িটা সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বড় বড় থামগুলো যেন নিঃশব্দে দারোয়ানের মতো দিনরাত পাহারা দিয়ে চলেছে। বাড়ির আশেপাশে নানা রকমের গাছের ভিড়, পাশেই বড় পুকুর। বাড়ির চারপাশটা মন দিয়ে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম বাড়ির একটু পাশের দিক করে একটা ছোট ঘর মতো করা রয়েছে। তার সামনে একটা বড় ঘণ্টা ঝোলানো। আমি ভাবলাম বাড়ির কোনো ঠাকুর মন্দির হবে হয়তো, তাই কৌতূহল বশত সেটা দেখার জন্য ওদিকে এগিয়ে গেলাম। কিন্তু সামনে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠলাম। ওই চার দেওয়ালের একটা ঘরে একটা অদ্ভুত দেখতে মূর্তি রয়েছে। প্রথমে বিস্ময় অবাক হয়ে বুঝতে না পেরে আরও সামনের দিকে এগিয়ে গেলাম মূর্তিটাকে দেখার জন্য। সত্যি বলতে এর আগে এমন মূর্তি আমি জীবনে দেখিনি। সচরাচর দেবদেবীর যে ধরনের মূর্তি দেখা যায় সেই মূর্তি কিন্তু মোটেও তেমন নয়, একেবারেই আলাদা। ওই মূর্তির আকার আকৃতির কথা তোমাদের বললে তোমরাও অবাক হয়ে যাবে। সেই মূর্তি মাটির ওপর মাটি দিয়েই তৈরি হয়েছে। ঢিবির মতো উত্তর দক্ষিণে প্রসারিত চতুষ্পদ প্রাণীর অবয়বে তৈরি করা ওই মূর্তি। দৈর্ঘ্যে প্রায় 30 ফুট, উচ্চতায় 6 ফুট। মাথা উত্তরে অনেকটা ত্রিভুজ আকারের। চোখ মুখ স্পষ্ট করে কিছুই নেই। সামনের দিকে সিঁদুর মাখানো একটা কাঠের গজাল পোঁতা থাকে। তার দুই পাশে মাটি দিয়ে দুটো রিংয়ের মাঝখানে একটা রিং তৈরি করা হয়েছে।
তাতে আবার লাল হলুদ রং করা। ওগুলোই সম্ভবত মূর্তির চোখ। মূর্তির পিঠের উপরিভাগটা পুরো সমতল, সেখানেও কয়েকটা রেখার টান রয়েছে। হাতে পায়ে লাল হলুদ রঙের মাটির বালা পরানো। তোমাদের কতটা কি বোঝাতে পারলাম জানি না, তবে মূর্তিটা বড়ই অদ্ভুত। আমাকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে মূর্তিটা লক্ষ্য করতে দেখে গোপীনাথবাবু বললেন, এটা নিষ্কাইন্দার মূর্তি। উনিও আমাদের বাড়িতে পূজিত হন। যদিও এখানে এই দেবতার পুজো খুব একটা হয় না, বলতে গেলে একেবারেই হয় না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এখানে আসার সময় নিজেদের স্বপ্নে এই দেবতার আদেশ পেয়ে এখানে এই খোলামেলা মন্দির বানিয়ে এই নিষ্কাইন্দার দেবতার স্থাপন করেন। তারপর থেকে ওনার পুজো হয়ে আসছে। যদিও এনাকে অনেকে ওনার কথা শুনে গোপীনাথবাবুর মুখে অন্ধকার নেমে এলো। উনি আর এক মুহূর্ত দেরি না করে আমায় নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। আমিও নিঃশব্দে ওনাকে অনুসরণ করলাম। উনি ওনার ভৃত্যকে বলে আমার জন্য বরাদ্দ ঘরে আমায় নিয়ে গেলেন। কিন্তু ওনার বাড়ির কেউ একজন অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য যদি ডাক্তার বুদ্ধি পর্যন্ত এসেছে শুনেও আমি যদি সেখানে একবার অসুস্থ ব্যক্তিকে না দেখে আসি, তাহলে সেটা ভারী লজ্জার বিষয় হবে। তাই ওনার কথা নাকচ করে আমিও ওনার সাথে নির্দিষ্ট ঘরের দিকে পা বাড়ালাম। গোপীনাথবাবুর পেছন পেছন ঘরে প্রবেশ করতে দেখলাম পালঙ্কের ওপর একটি নারী দেহ পড়ে রয়েছে। তার চোখ দুটো অর্ধ নিমজ্জিত, শরীরখানা যেন বিছানার সাথে একেবারে মিশে গেছে। তার পুরো শরীরটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে, মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। মহিলার এমন দৃশ্য দেখে নিজের অজান্তেই বুকটা কেঁপে উঠল। গোপীনাথবাবু ততক্ষণে গিয়ে ওনার পাশে বসে নিঃশব্দে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তারপর নিজের বুক পকেট থেকে কয়েকটা ফুল বের করে ওনার মাথায় দিয়ে নিজের চোখ বন্ধ করে বসে রইলেন। ধীরে ধীরে মহিলাটির দেহ শান্ত হয়ে বিছানায় স্থির হয়ে গেল। গোপীনাথবাবু ধীরে ধীরে চোখ খুলে মহিলাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর বদ্যির দিকে ফিরে বললেন, কি বুঝছেন? আমার ঠিক হবে তো? আর কতদিন ধরে এরকম ভাবে কষ্ট পেতে দেখবো বলুন তো? এই রোগের কি কোনো ওষুধ নেই? ক্ষমা করবেন জমিদার মশাই, কিন্তু কোনো পথ্য দেওয়ার আগে রোগের বিষয় তো বুঝতে হয়। কিন্তু এতদিন ধরে নানান পরীক্ষা নিরীক্ষা করেও গিন্নিমার কোনো রোগই তো ধরতে পারলাম না। ওনার শরীরে সেরকম কোনো রোগের লক্ষণই পাইনি। তাও মাঝে মাঝে ওনাদের কি হচ্ছে এই তো বুঝতে পারছি না। তাহলে এখন কি করণীয় বলুন বুদ্ধিমশাই? এরকম ভাবে তো আর অসুস্থ অবস্থায় ফেলে রাখতে পারি না। নিজের চোখের সামনে ওকে অমন কষ্ট পেতে দেখে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবো বলুন? কথাগুলো বলতে গিয়েও যে ওনার গলাটা ধরে আসছিল তা বুঝতে দেরি হলো না। সেই সাথে ওনার চোখটাও আর্দ্র হয়ে উঠছিল বারবার। গোপীনাথবাবুর কথার পরিপ্রেক্ষিতে বদ্যিমশাই বললেন, আমার মনে হয় ওনাকে নিয়ে গিয়ে একবার শহরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসাই কাজের কাজ হবে। শহরের ডাক্তাররা তাদের উন্নত পদ্ধতি অনুসরণ করে ওনার রোগ সম্পর্কে অবগত করতে পারলেও পারতে পারে। তাই আমার মনে হয় ওনাকে নিয়ে একবার শহরে যাওয়া উচিত। বদ্যিমশাইয়ের কথা শুনে গোপীনাথবাবু কেবল মাথা নাড়লেন। সেই মাথা দোলানো সম্মতির প্রকাশ নাকি অসম্মতির কিছুই বোঝা গেল না। তারপর কিছুক্ষণ ধরে ঘরের ভেতরে পিন পতন নীরবতায় ছেয়ে গেল। কয়েক মুহূর্ত পরে বদ্যিমশাইয়ের বিদায় চেয়ে ঘরের নীরবতা ভঙ্গ করলেন। ঘরের মধ্যে পড়ে রইলাম শুধু আমরা তিনটে প্রাণী। এতক্ষণের কথাবার্তায় বুঝে গেছি বিছানায় অসুস্থতায় কাহিল হয়ে পড়ে থাকা মহিলাটি গোপীনাথ বাবুর স্ত্রী। এটাও বুঝেছি উনি এমন কোনো রোগে আক্রান্ত যা বদ্যিমশাইয়ের চিকিৎসার বাইরে। কিন্তু অবাক করা বিষয়, গোপীনাথবাবু যেই ওনার মাথায় ফুল ছোঁয়ালেন অমনি উনি শান্ত হয়ে গেলেন। সমস্ত বিষয়টা দেখে মনে নানা ধরনের প্রশ্ন উঁকি দিচ্ছিল, কিন্তু পরিস্থিতির বিচার করে সেসব প্রশ্ন না করে গোপীনাথবাবুর কাছে এগিয়ে গেলাম। উনি ওনার স্ত্রীর পাশে বসে নিঃশব্দে চোখের জল ফেলে চলেছেন।
আমি ওনাকে শান্ত করতে ওনার কাঁধে আলতো চাপ দিতেই উনি বাচ্চা শিশুদের মতো ফুঁপিয়ে উঠে বললেন, ঠাকুর, আমার ভুলের শাস্তি পাচ্ছে রমা। সেদিন আমি অত বড় ভুল না করলে আজ রমার অমন করুণ পরিস্থিতি হতো না। সব আমার দোষ, সব দোষ আমার ঠাকুর। কেন এত বড় ভুল করলাম আমি? কেন? কি উপায়ে এই অভিশাপ থেকে মুক্তি পাবো আপনি বলে দিন ঠাকুর। আপনি রক্ষা করুন আমাদের। আমার হাত দুটো শক্ত করে ধরে কান্না জড়ানো গলায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে চললেন গোপীনাথ বাবু। ওনার এই সব কথার অর্থ ঠিক করে না বুঝলেও এটা বুঝতে বাকি নেই যে ওনারা বড় বিপদের মুখে পড়েছেন। তাই ওনাকে ধীরে ধীরে শান্ত করে জিজ্ঞাসা করলাম, কান্না থামান আগে, তারপর ধীরে সুস্থে বলুন কি হয়েছে আপনাদের। আমি সবটা না জানলে আপনাদের তো কি করে রক্ষা করবো বলুন? কোনো লুকোচুরি না করে আমাকে প্রথম থেকে সবটা খুলে বলুন। উনি নিজের চোখ মুছে বললেন, আমাদের বাড়ির নিচে যে নিষ্কায়িতার মূর্তি দেখলেন, উনি দেবতা নন, উনি আসলে অপদেবতা। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, অপদেবতা? হ্যাঁ, অপদেবতাই বটে। আমার বাড়ির পূর্বপুরুষেরা যখন বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এখানে আসেন, তখন এই অপদেবতার স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে ওনারা মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন। বাকি দেবতাদের মতন স্বাভাবিক নিয়মে ওনার পূজা পাঠ করা হয় না। ওনার পূজা হয় পুরো ভিন্ন মতে। বংশ পরম্পরায় এই নীতি অনুসরণ করে এখনো ওনার পুজো করে চলেছি। ওনার আশীর্বাদেই আমাদের পরিবারে এত প্রতিপত্তি, নাম, যশ। এতদিন ধরে ওনাকে নিষ্ঠা ভরে পুজোর জন্য যেমন দুহাত কুড়িয়ে আশীর্বাদ পেয়েছি, তেমনি আমার অজান্তে করা একটা ছোট্ট ভুলের মাসুল গুনতে হচ্ছে গোটা গ্রামকে। গ্রামে একটার পর একটা মৃত্যু নেমে এসে তাজা প্রাণগুলোকে কেড়ে নিচ্ছে, অথচ আমি সবটা জেনেও কিছু করতে পারছি না। এই যে দেখুন না, আমার স্ত্রী রমা হয়তো আমার ভুলের জন্যই কষ্ট পাচ্ছে। কেউ জানুক বা না জানুক, এটাই সত্যি, এত মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে রেখে পালিয়ে যায়। তারপরে ভাবি মনের ভিতর যে আত্মগ্লানি জমে আছে, তার থেকে রেহাই পাবো কি করে? এত কিছু চোখের সামনে দেখে শুধু মহাদেবের কাছে প্রার্থনা করি যেন সবটা উনি ঠিক করে দেন। এতক্ষণ ধরে ওনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। উনি থামতেই জিজ্ঞাসা করলাম, আপনি বললেন বংশ পরম্পরায় এই দেবতার পুজোর নিয়ম অনুযায়ী পুজো করতেন, তাহলে তার মধ্যে হঠাৎ করে পুজোয় কি এমন গাফিলতি হলো যে এই মরণ অভিশাপ আপনাদের উপর নেমে এলো? উনি জানলার বাইরে দুপুরের শান্ত বিবর্ণ আকাশের দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বললেন, প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন নিষ্কায়িন্দার বড় করে পুজো হয়। এবারও তেমনই হয়েছিল। 3 দিন ধরে ধুমধাম করে পালন করা হয়েছিল এই পুজো উৎসব। কিন্তু এবারে পুজো শেষ হওয়ার পর বেশ কিছু মাস ধরে নিষ্কায়িন্দার দেবতাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলাম। প্রথমে ব্যাপারটায় বিশেষ গুরুত্ব দিইনি, কিন্তু ধীরে ধীরে একই জিনিস স্বপ্নে আসার জন্য মনটা কেমন যেন করতে লাগলো। তার মধ্যে একদিন স্বপ্নে দেখলাম আমার ঠাকুরদা কালো শাড়ি ধুতির মতো পেঁচিয়ে গায়ে লাল শাড়ি জড়িয়ে নিষ্কায়িন্দা দেবতার সামনে বসে চোখ বুজে এক ধ্যানে মন্ত্রোচ্চারণ করেছেন। তারপর ধীরে ধীরে চোখ খুলে সামনে থাকা মূর্তির উদ্দেশ্যে প্রণাম করে একসঙ্গে রাখা কতগুলো ছাগলকে বলি কাঠে চড়িয়ে একের পর এক বলি দিতে থাকলেন। ধর থেকে আলাদা হয়ে যাওয়া ছাগলের দেহ থেকে নির্গত রক্ত থেকে ভেসে যাচ্ছিল গোটা স্থানটা। আচমকা ঠাকুরদাকে দেখে মনে হবে উনিও যেন সেই রক্তে স্নান করেছেন। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ঘুমের মধ্যেও কেঁপে কেঁপে উঠছিলাম। তারপর হঠাৎই ঠাকুরদা আমার দিকে ফিরে রক্ত মাখা মুখে স্মিত হাসি হেসে বললেন, বাবা নাকি বলি চায়, বাবা নাকি প্রচণ্ড তৃষ্ণার্ত, ওনার তৃষ্ণা নিবারণের জন্য রক্ত চাই, বলি চাই। আগামী পূর্ণিমা তিথিতে ভরা জ্যোৎস্নায় চাঁদকে সাক্ষী রেখে 108টা খুদবিহীন ছাগের বলি দিতে হবে বললেন বাবার সামনে। আর বললেন এতে যেন কোনো ভুল ত্রুটি না হয়, না হলে উনি বড় অসন্তুষ্ট হবেন। ওনার আশীর্বাদই তো এত প্রতিপত্তি, ওনাকে সন্তুষ্ট রাখাটাও আমাদের কাজ। আর এই বংশের একজন হয়ে সেই দায়িত্ব আমাকেই পালন করতে হবে, না হলে ঘোর অমঙ্গল নেমে আসবে আমাদের উপর, এই গ্রামের উপর।
এই বলে ভুবন কাঁপানো অট্ট হাসি হেসে আস্তে আস্তে উনি মিলিয়ে যেতে লাগলেন অন্ধকারের মধ্যে। আমি ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে ঘরের মধ্যে রাখা লণ্ঠনের আবছা আলোয় ঘড়িতে দেখলাম 3:30 বাজে। নিজেকে ঘরের মধ্যে দেখে একটা শান্তির নিঃশ্বাস ফেলে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছে ফেলে নিশ্চুপ হয়ে স্বপ্নের কথা ভাবতে লাগলাম। যা কিছু স্বপ্নে দেখেছি, আর যদি সবটা সত্যি হয় তাহলে ঠাকুরদার আদেশ মতো 108টা ছাগ বলি দেবতার উদ্দেশ্যে বলি দিতে হবে। এদিকে পূর্ণিমা আসতেও আর খুব বেশি দেরি নেই, তাই পরদিনই গ্রামের একজনকে বলে 108টা ছাগল জোগাড় করে পূর্ণিমা তিথির আগমন হতেই বড় করে পুজোর আয়োজন করে বলি প্রথা শুরু করলাম। কিন্তু শেষের ছাগলটি বলি দিতেই মনে হলো সমস্ত স্থানটা দুলে উঠল। আশেপাশে দেখি উপস্থিত গ্রামের সকলের মধ্যেও গুঞ্জন শুরু হয়েছে। বুঝলাম ওনারাও সকলে একই কম্পন অনুভব করেছেন। এই বিষয়টা সামান্য ভূমিকম্প বলে মনে করে আর বেশি মাথা না ঘামিয়ে সামনে ফিরতে চমকে উঠলাম। আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আমার ঠাকুরদা, ওনার জ্বলন্ত দৃষ্টি আমার দিকে। আমিও অবাক হয়ে চেয়ে রয়েছি, কারণ হঠাৎ করে মৃত মানুষের উপস্থিতি কেউই স্বাভাবিকভাবে নেবে না। আমার ভাবনার মাঝে উনি কর্কশ গলায় বলে উঠলেন যে বলি প্রথায় খুঁত হয়েছে, আর এতে ক্ষুব্ধ হয়েছেন বাবা। এরপর ওনার রোষের মুখে পড়ে ছারখার হয়ে যাবে সব। একটার পর একটা মৃত্যু নেমে আসবে গ্রামে। মৃত্যুর বন্যা বয়ে যাবে শুধুমাত্র আমার ভুলের জন্য। আমি কাঁপা কাঁপা গলায় ওনাকে কিছু জিজ্ঞেস করতে যেতেই উনি আমায় শেষ করতে না দিয়ে ওনার অঙ্গুলি দিয়ে মূর্তির সামনে পড়ে থাকা শেষ ছাগ দেহের দিকে নির্দেশ করে বললেন সেই ছাগটি খোঁড়া। আমি রমাকেও স্বপ্নের ব্যাপারে কিছুই বলিনি, তবে সবকিছুর মাঝেও আস্তে আস্তে ভালো মন্দ শুভ অশুভ সব যেন কেমন ফিকে হয়ে যেতে লাগলো আমার কাছে। কানের মধ্যে বাজতে লাগলো ঠাকুরদার বলা কথাগুলো। সব মরবি তোরা একে একে, শুধু অপেক্ষার প্রহর কোন এবার। আর এরপরই শুরু হলো সেই মৃত্যুকাণ্ড। পুজোর পরের দিন থেকে গ্রামের কয়েকজন মানুষ নাম না জানা রোগে আক্রান্ত হতে লাগলো। হাজার ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি, কেবল ধুম জ্বর। মাঝে মাঝে কেঁপে ওঠে মৃগী রোগীর মতন আচরণ করতে লাগলো। দুদিনের জ্বরে শীর্ণ হয়ে যেতে লাগলো দেহ, আর ঠিক 3 দিনের মাথায় শরীর থেকে প্রাণ ত্যাগ করে মৃত্যুর পথে পাড়ি দিল। বিছানায় সেই একই অবস্থায় পড়ে রয়েছে রমা। কালকের দিনটা গেলেই বাকি সকলের মতো রুমাও হয়তো। না, এসব কি ভাবছি আমি? এসব কিছু হবে না। আপনি তো এসে গেছেন ঠাকুরমশাই, আপনি সব ঠিক করে দিতে পারবেন তো বলুন। দয়া করে চুপ করে থাকবেন না, বলুন না, বলুন না, সব ঠিক করে দেবেন তো, সব ঠিক করে দেবেন। আমার হাত ধরে কথাগুলো একটানা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন গোপীনাথ বাবু। আমি ওনার হাতটা শক্ত করে ধরে রেখে সামনের বিছানায় শুয়ে থাকা রমা দেবীর শীর্ণ দেহটার দিকে তাকিয়ে রইলাম। পরন্ত দুপুরের হালকা আলোটা ওনার মুখে এসে পড়ায় মনে হচ্ছিল শুকনো গাছের পাতায় সূর্যের আলো বিলীন হয়ে যাচ্ছে। এক টানা কথাগুলো বলে তারানাথ থামলেন। ওনার হাতে থাকা সিগারেটটা অনেক আগেই ফুরিয়েছে। কিশোরী হঠাৎ তারানাথের কথার মাঝে আমার দিকে তাকিয়ে বলল, কি হে, বলেছিলাম তো বৃষ্টি আসবে। দেখো দেখো, বাইরেটা একবার চেয়ে দেখো, বৃষ্টি এসেছে। আমরা ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনতে আসবো আর বৃষ্টি আসবে না, তাই কি কখনো হয়? ওনার গল্পের সাথে যে বৃষ্টির আলাদা একখানি সম্পর্ক রয়েছে, এতদিনে বুঝলে না সেটা? এবার খালি একটু চারিমায়ের হাতে গরম চা হলেই ব্যাস জমে যাবে একেবারে। কিশোরীর কথায় হেসে জানলায় চোখ রাখতে দেখলাম আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেছে। মুষলধারে বৃষ্টি না হলেও বেশ ভালো গতিতেই বৃষ্টি পড়ছে। এর মধ্যে চারি 2 হাত ভর্তি খাবার নিয়ে ঘরে প্রবেশ করেই সেগুলো আমাদের সামনে রেখে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। কিশোরী ততক্ষণে চায়ের পেয়ালা তুলে তাতে সুরুৎ করে কয়েকটা চুমুক দিয়ে ফেলেছে। তারানাথ তখন উদাস নয়নে জানলায় চোখ রেখে দূর দূরান্ত পর্যন্ত
কি একটা ভেবে চলেছে। আমি ওদের মনোযোগ পাওয়ার জন্য কয়েকবার মিথ্যে গলা পরিষ্কার করার পথ অবলম্বন করলাম। সঙ্গে সঙ্গে তা কাজেও দিল। তারানাথ আমার দিকে তাকিয়ে বললেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার এই পদ্ধতিটা পুরনো হলেও বেশ কাজের। বলো, কি বলবে? কি বলবে মানে? আপনি যে এখনো ঘটনাটার সবটা বলেননি, সেটা আগে সমাপ্ত করুন। কিন্তু কি? ওই আপনি তখন বললেন না যে আপনার যাওয়ার আগেই নাকি কে ভবিষ্যৎ গণনা করে গোপীনাথবাবুকে জানিয়ে দিয়েছিলেন যে আপনি তার বাড়িতে যাবেন। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানেন ঠাকুরমশাই, অমর জীবন আপনার জন্য কেন অপেক্ষা করছিলেন? আপনার মুখে শোনা অনুযায়ী উনি নিজেও বিশেষ ক্ষমতার অধিকারী। তাহলে উনি নিজেও তো বিপদ থেকে গোপীনাথবাবুকে বাঁচাতে পারতেন। তাহলে আমার কথা শুনে তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তারানাথের কথার উত্তর আমি দিলাম না, কিশোরীও দিল না। সত্যি সত্যিই হয়তো অনেক কিছুর কোনো উত্তর হয় না, ব্যাখ্যা হয় না, তাকে কেবল অনুভব করা যায়। আমাদের সমাজে হাজারো দেবদেবী, লৌকিক দেবতাদের পাশাপাশি পূজিত হন অপদেবতারাও। ঠিক তেমনই একজন হলেন নিষ্কাইন্দা। মূলত নিষ্কাইন্দা থানে পূজিত হন। গাছের তলায় নিরিবিলি জায়গায় তার থান হয়। সচরাচর দেবদেবীর যে মূর্তির ধরন দেখা যায়, নিষ্কাইন্দার মূর্তি কিন্তু মোটেও সেরকম নয়, একেবারেই আলাদা। তোমাদের তো ওনার বর্ণনা তখন দিলাম। মনে করা হয় দেবাদিদেব মহাদেব কোনো এক কালে নিষ্কাইন্দা রূপে আবির্ভূত হয়েছিলেন। এর মূর্তি অনেকটা সিংহের আকৃতির। চড়ক পুজোর সময় নিষ্কাইন্দার পুজো করা হয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন পুজো হয়, যা 3 দিন ধরে চলে। এছাড়াও সারা বছর সন্ধ্যায় নিষ্কাইন্দার থানে মোমবাতি জ্বালানো হয়, বাতাসা, ভোগ দেওয়া হয়। নিষ্কাইন্দা পুজোর চল ওপার বাংলায় প্রচুর আছে। নিষ্কাইন্দাই এপারে নিশিকান্ত নামে পরিচিত হয়েছে। বহু লৌকিক দেবতা বিলুপ্ত হয়ে গেছেন, আবার হারিয়ে যাওয়ার কবল থেকে টিকে গেছেন কেউ কেউ। তবে আজও ভয় ভক্তিতে এখনো পূজিত হচ্ছেন নিষ্কাইন্দা। আর ওনার বাড়িতে আমার আগমন সম্পর্কে যিনি আগে থেকেই গোপীনাথ বাবুকে বলেছিলেন, সেটা জানার জন্য আমায় শেষ অবধি বসে থাকতে হয়নি। সেদিন ওই ঘর থেকে বেরিয়ে স্নান আহার সেরে গোপীনাথ বাবুর সাথে বৈঠকখানায় বসে কথা বলছি। এমন সময় ওনার কিছু একটা মনে পড়ে যাওয়ায় উনি আমায় বসতে বলে কোথায় একটা চলে গেলেন। ওনার এই আচমকা চলে যাওয়াতে খানিক অবাক হলেও আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরেই উনি হাতের মধ্যে কিছু একটা নিয়ে ফিরে এলেন। তারপর আমার সামনে এসে আমায় হাত দুটো পাততে বললে আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আসলে ওনার এই আচরণের কারণ কিছুই বুঝতে পারছিলাম না। আমায় চুপ করে বসে থাকতে দেখে উনি আমার হাত দুটো নিয়ে হাতের মাঝে কোড়ে আঙুলের সামনে ছোট্ট একটা রূপোর শিবলিঙ্গ রাখলেন। তারপর ধীর গলায় বললেন, আপনি আসার আগেও আরও একজন এসেছিলেন। উনি এটা আমায় দিয়ে বলেছিলেন আপনি এলে যেন আপনার হাতে এটা তুলে দিই, আর বলেছিল আপনি আমায় রক্ষা করবেন, আর মহাদেব আপনাকে। ওনার কথা শুনে আমি ছোট্ট মহাদেবের মূর্তিটা 2 হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, ওনার কি পরিচয় দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। ওনার নাম বলেছিলেন অমর জীবন। কথাটা শুনে আমি আবারও বিস্মিত হয়ে গেলাম। হাতের মুঠোয় থাকা মূর্তিটার দিকে বারবার চোখ চলে যেতে লাগলো। জিজ্ঞাসা করলাম, উনি কি আপনাদের বাড়িতে এসেছিলেন? না না, আসলে মাসখানেক আগে বর্ষার শুরুতে একদিন বৃষ্টি মাথায় নিয়ে মহাদেবের মন্দিরে গিয়েছিলাম নিজের অস্থির চিত্তকে শান্ত করার জন্য। গ্রামে একটার পর একটা মৃত্যু আমায় ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিল। তাই নিজের সমস্ত কষ্ট গ্লানি একটু হলেও কম করার জন্য মহাদেবের পায়ের সামনে বসে কাঁদছি। এমন সময় কেউ আমার কাঁধে হাত দিয়ে বললেন, কান্নাকাটি বন্ধ করো কান্নাকাটি। বাবার কাছে এসে এত চোখের জল ফেলা ভালো নয়। কান্না থামিয়ে শান্ত হও তুমি।
সে সে খুব শীঘ্রই আসছে তোমাদের সকলকে রক্ষা করতে। আমি তখন নিজের পরিস্থিতি ভুলে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রয়েছি। উনি স্মিত হেসে বললেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সে আসলেই তোমাদের সকল দুঃখ নিবারণ করবে। আর মহাদেবের ওপর তোমাদের ভরসা আছে তো, ওনার ওপর ভরসা রাখো। নিজের মধ্যে এত গ্লানি পুষে রেখো না। যা কিছু ঘটছে তার জন্যেই ঘটছে। তোমার দ্বারা বিষয়টি পরোক্ষভাবে ঘটানো হয়েছে। কে ঘটিয়েছে এই প্রশ্ন করো না, কারণ এর সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। একজন অচেনা মানুষের মুখে এরকম কথা শুনে আমি খানিকটা অবাক আর ভরকে গিয়েই ওনার পরিচয় জিজ্ঞাসা করলাম। আমার প্রশ্ন শুনেই উনি স্মিত হেসে বললেন, আমি অমর জীবন, আমি সবটাই জানি, তাই তো এসেছি এখানে। একটা ছোট্ট খুঁতের জন্য তো এতগুলো প্রাণ এইভাবে অকালে ঝরে পড়তে পারে না। সেটাকেই আটকানোর পথ বলতে আমি এসেছি গো। ওনার কথায় আমি স্তব্ধ হয়ে বিস্ফারিত নয়নে বসে রইলাম। উনি তখনও শান্তভাবে হেসে চলেছেন। তারপর উনি ওনার হাত আমার সামনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই যে এই রূপোর মূর্তিখানা তোমার কাছে রেখো, আর সে যখন আসবে তখন এই মূর্তি তার হাতে দিও, কেমন? আর বলো আমি তাকে এটা দিয়ে গেছি। এরপর তিনি আপনার নাম না বলে আপনার পুরো বর্ণনা এমনভাবে দিয়েছিলেন যে আজ সকালে আপনাকে দেখে আমার চিনতে অসুবিধা হয়নি। তবে নানান কথার শেষে যখন আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পিছন ঘুরছি, দেখি উনি আর নেই। পুরো মন্দির ফাঁকা। আমি ছাড়া ওখানে আর একটিও কোনো প্রাণী নেই। আমি মন্দিরের চারপাশটা ভালোভাবে খুঁজে দেখলেও সেখানে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে ওনার আগমন আর পরক্ষণে হাওয়ায় মিলিয়ে যাওয়া আমায় ভাবিয়ে তুলল। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো উত্তর না পেয়ে এক রাশ ভাবনা নিয়েই বাড়ি ফিরলাম। এরপর আরো কতগুলো মৃত্যু ঘটেছে আমার চোখের সামনে, কিন্তু ওনার কথা মতো আপনার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আমার ছিল না। আপনি এখন আমাদের সকলের ভরসা। বিশ্বাস করুন, গ্রামের সকলের কল্যাণের জন্য যদি আমার নিজের প্রাণ ত্যাগ করতে হয় তাতেও আমার কোনো ভয় নেই। বরং আমি হাসি মুখেই প্রাণ দেব। আমি চাই এই বিপদ যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের মানুষগুলোর থেকে দূরে সরে যাক। আপনাকে তো সবটাই জানালাম, এবার আপনি বলুন কি করণীয় আমার। গোপীনাথ বাবুর মনের অবস্থা আমি বুঝতে পারছি। এতগুলো মৃত্যুর কারণ হিসেবে উনি নিজেকেই দোষী হিসেবে ভেবে চলেছেন, কিন্তু উনি তো আর জেনে বুঝে এসব করেননি। ওনাকে ভরসা জোগাতে আমি বললাম, চিন্তা করবেন না, মহাদেব আছেন, উনি সব ঠিক করে দেবেন। এই বলে আমি আমার হাতে থাকা রূপোর শিবলিঙ্গটা মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম। কথার মধ্যেই কখন যে পশ্চিমে সূর্য হেলে পড়ে বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে বুঝতে পারিনি। গোপীনাথবাবুর মেয়ে মালা বাড়ির প্রতিটা ঘরে সন্ধে প্রদীপ দেখিয়ে শঙ্খ বাজাতেই গোপীনাথবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ওনার পুজোর সময় হয়ে গেছে, আপনি বসে বিশ্রাম নিন, আমি ওনার পুজোটা সেরে আসি। এই বলে উনি বেরিয়ে গেলেন। আমি ঘরের মধ্যে একলা বসে রইলাম। মনের মধ্যে হাজারো প্রশ্ন, হাজারো দ্বিধা দ্বন্দ্ব কুড়ে কুড়ে আমায় খেতে লাগলো। কি করে এই বিপদের থেকে মুক্তি পাবো তাও আমি জানি না। শুধু জানি এই বিপদ থেকে মুক্তি না পেলে পুরো গ্রাম মৃত্যুর কবলে পড়ে তলিয়ে যাবে। আমার ভাবনার মাঝেই জানলার দিকে চোখ পড়তে চমকে উঠলাম। একটা কালো আর নীল রঙের আভার ছটা মাঝে মাঝে একে অপরকে ভেদ করে অপর প্রান্তে গিয়ে পড়ছে। মনের মধ্যে এক রাশ কৌতূহল নিয়ে জানলার সামনে দাঁড়াতে লক্ষ্য করলাম আলো দুটো আস্তে আস্তে মিলিয়ে গেল। মনের ভেতরের সন্দেহটা গাঢ় হতে শুরু করলো। বুঝলাম এই কালো অশুভ শক্তি আর নীল শুভ শক্তির প্রতীক, কিন্তু হঠাৎ করে এরকম ঘটনা ঘটার অর্থ খুঁজে পেলাম না।
জানলার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে দেখলাম গোপীনাথ বাবু কালো শাড়ির ধুতি পরে গায়ে লাল উত্তরীয় জড়িয়ে সেই দেবতার মন্দির থেকে বেরোচ্ছেন। ওনার হাতে জ্বলতে থাকা লণ্ঠনের মৃদু আলোয় আর অন্ধকারে সবটা কেমন রহস্য বলে মনে হতে লাগলো। ওই আলো আধারের মতো আমারও মনে যে বড় দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। কার সাথে লড়বো, কিভাবে লড়বো কিচ্ছু জানি না। একজন মানুষের সাথে লড়াই করা আর একজন উপদেবতার সাথে লড়াই করা মোটেও এক জিনিস নয়। তাছাড়া এই অভিশাপ খণ্ডানোর পথও আমার জানা নেই। গোপীনাথ বাবুকে আশ্বাস দিলেও সময়ের সাথে আমার মনোবলটাও ভেঙে পড়েছিল। যত বেশি এই সমস্ত কথাগুলো ভাবছিলাম তত বেশি ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলাম। তাই নিজেকে একটু শান্ত করতে ঘরের বাইরে বেরিয়ে সেই উপদেবতার মন্দিরের দিকে হাঁটা লাগালাম। আসার সময় গোপীনাথ বাবুর মেয়ে মালার সাথে দেখা হতে সে মৃদু হেসে নিজের মায়ের ঘরের দিকে চলে গেল। মালার বয়স তখন ওই 12 কি 13। তবু অতটুকু বয়সে মেয়েটার দায়িত্বজ্ঞান দেখে বেশ ভালো লাগলো। সময় সময় ওর মাকে খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো সবটা নিজের হাতেই করত। অল্প বয়সে অনেকটা পরিণত হয়ে গিয়েছিল মেয়েটা। বাড়ির বাইরেটা পা রাখতেই বর্ষার ঠান্ডা হাওয়ায় শরীরটা একেবারে কেঁপে উঠল। আকাশে শত শত নক্ষত্রের টিম টিম করে জ্বলতে থাকা ভাবটা আমার বেশ ভালো লাগে। আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের ভেতরে ওই উপদেবতার সামনে জ্বলতে থাকা মোমবাতির আলোয় বেশ একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। আমি কিন্তু কিন্তু করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে একটা মৃদু কম্পন অনুভব করলাম। সাথে সাথে হাওয়ার গতিও বেড়ে গিয়ে জ্বলতে থাকা মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে এক ঝাঁক অন্ধকারের আধিপত্য বিস্তার করল। আমি অন্ধকারের মধ্যেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি এমন সময় আমার পেছনে কারোর উপস্থিতি অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালেও কোনো মানুষের অস্তিত্ব পরিলক্ষিত করলাম না, কিন্তু নিজের চেতন অবচেতন মনে কারোর উপস্থিতি ঠিকই অনুভব করেছিলাম। এমন সময় হঠাৎই শরীরের মধ্যে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম। শরীরে দেহবন্ধন করা ছিল না সেই সময়। একটু একটু করে সেই যন্ত্রণা বিষের মতো পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। আমি চিৎকার করে যে কাউকে ডাকবো, ব্যথার কারণে মুখে একটা টু শব্দ পর্যন্ত করতে পারলাম না। এর মধ্যেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে। বুক পকেটে রাখা অমর জীবনের দেওয়া সেই রূপোর শিবলিঙ্গটা নীলচে আভায় জ্বলতে লাগলো। আমি স্থির চিত্তে সেদিকে তাকিয়ে রইলাম। আমার বুক পকেট থেকে নির্গত আলোকরশ্মি ধীরে ধীরে আমার শরীরে ছড়িয়ে পড়ে তীব্র যন্ত্রণা কমিয়ে দিয়ে এক শীতল পরশ বুলিয়ে দিতে লাগলো। তীব্র যন্ত্রণার পর শীতল পরশ পেয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই দেখি সেই নীল আর ওই দেবতার মূর্তি থেকে নির্গত আলোকরশ্মি একসাথে মিলে গিয়ে ধীরে ধীরে জমাট বাঁধছে। ব্যাস, তারপরেই ধীরে ধীরে চোখ বন্ধ করে কখন যে জ্ঞান হারিয়েছিলাম ঠিক নেই। যখন চোখ খুললাম তখন আমি জমিদার বাড়ির বড় দালানের একপাশে হেলান দিয়ে বসে আছি। আমার সামনে গোপীনাথ বাবু চিন্তিত মুখে আমায় ডেকে চলেছেন। আমায় চোখ মেলে তাকাতে দেখেই উনি বললেন, আপনার ঘুম পেয়েছিল তো ঘরে বিছানায় ঘুমোতে পারতেন, কিছু দরকার হলে মালাকে বলতে পারতেন। কিন্তু এই এমন করে বাড়ির দালানে এইভাবে ঘুমোচ্ছেন, এ তো আমার কাছে বড় লজ্জার বিষয়। আমি যে ঠিক করে আপনাকে আপ্যায়নও করতে পারিনি। আমি ওনাকে ইতস্তত গলায় জিজ্ঞাসা করলাম, আমি কি এখানেই বসে ঘুমিয়ে পড়েছিলাম নাকি মন্দিরের ওখানে ছিলাম? না না, আপনি তো এখানেই বসেছিলেন। চলুন, এমন বর্ষার ঠান্ডার বাতাসে আর বসে থাকবেন না, শরীরটা খারাপ হয়ে যাবে। আমার সাথে আজ সকাল থেকে ঠিক কি কি যে ঘটে চলেছে আর কি কি বা ঘটতে চলেছে আমি জানি। আমার স্পষ্ট মনে আছে ওই মন্দিরে শরীরের তীব্র যন্ত্রণা আর সেই দুই আলোকরশ্মির দ্বন্দ্ব। মনে মনে একবার নিজেকে প্রশ্ন করলাম, সবটা কি আমি ভুল দেখলাম? পরক্ষণেই আমার অজান্তেই আমার হাতটা
বুকের পকেটের ওপর যেতে নিজের চেতন মনে অনুভব করলাম তখনকার সব ঘটনা মিথ্যে নয়। রাতে খাওয়া দাওয়া সেরে আমার জন্য বরাদ্দ ঘরের বিছানায় শুয়ে অমর জীবনের বলা কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ একটা মৃদু ডাক কানে যেতে উঠে বসলাম। অন্ধকার ঘরে লণ্ঠনের আলোয় দেখতে পেলাম অমর জীবন তার মুখে মৃদু হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওনাকে দেখে কিছু বলতে যাব তার আগেই উনি বললেন, তোমার মনে অনেক প্রশ্ন আছে আমি জানি, তবে আমি এখানে এখন কিভাবে এলাম সেই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না, কিন্তু এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি দিতে পারো তা তোমায় কিছুটা বলে দিতে পারি। কাল সকাল হতেই পাকুর গাছের শিকড় এনে রমা দেবীর হাতে বেঁধে দিও, আর সন্ধ্যা হতেই বুড়ো শিব মন্দিরে গিয়ে ওনার পুজো সেরে নিষ্কান্দা দেবের সামনে যজ্ঞ শুরু করবে। আমি যাবতীয় সরঞ্জাম তোমার জন্য জোগাড় করে রেখে যাব, তবে কোনো ছল চাতুরিতে কিন্তু ভুলেও পা দিও না, তাহলে ঘোর অমঙ্গলের মধ্যে পড়বে তুমি, সেই সাথে গ্রামের সকল মানুষ, হয়তো সকলের মৃত্যু ঘটতে পারে। তবে মহাদেবকে সবসময় নিজের সঙ্গে রেখো, কেমন? কথাগুলো বলেই উনি আবার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। এখন আর ওনার আগমন বা প্রত্যাগমন নিয়ে কিছু ভাবি না, জানি এসব ঘটনা আমার তোমার ভাবনা চিন্তার ঊর্ধ্বে। ওনার কথা মতো পরের দিন সকাল হতেই স্নান সেরে বুড়ো বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে গিয়ে বুড়ো বাবার মন্দিরে পুজো সেরে বাড়ি ফিরতেই গোপীনাথ বাবু উৎকণ্ঠিত গলায় বললেন, ঠাকুরমশাই, আমার শরীর যে আরো অবনতির দিকে যাচ্ছে। জ্বরটা বেড়েছে, সেই সাথে শরীরটাও নীল হয়ে যাচ্ছে। বুদ্ধিমশাই তো একেবারে হাল ছেড়ে দিয়েছেন। তাহলে কি সত্যি সত্যি রমা? শান্ত হন, এত বেশি ভাববেন না। কই, ওনার কাছে আমাকে নিয়ে চলুন। আমার কথায় গোপীনাথ বাবু শান্ত হয়ে রমা দেবীর কাছে নিয়ে গেলেন। সত্যি বটে, একটা রাতের মধ্যে ওনার শরীরটা আরো বেশি রুগ্ন হয়েছে, সেই সাথে শরীরটা নীল বর্ণ ধারণ করেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে অমর জীবনের কথা মতো পাকুর গাছের শেকড়ের তাবিজ বানিয়ে মহাদেবের কাছে সেটাকে পুজো করিয়ে এনে ওনার হাতে পরিয়ে দিলাম। কয়েক মুহূর্ত পর থেকে ধীরে ধীরে ওনার শরীরের নীলচে বর্ণটা মিলিয়ে যেতে লাগলো, সেই সাথে জ্বরটাও ধীরে ধীরে কমতে লাগলো। গোপীনাথ বাবু বিস্ফারিত চিত্তে আমার দিকে তাকিয়ে রইলেন। ওনার কিছু প্রশ্ন করার আগেই আমি বললাম, সন্ধ্যায় আর যজ্ঞের সময় আপনারা সকলেই বাড়ির মধ্যে থাকবেন রমা দেবীর কাছে। আমি যতক্ষণ না বলবো কেউ বাইরে যাবেন না। কিন্তু আপনি একা? সে বিষয়ে চিন্তা করবেন না, আমার সাথে স্বয়ং ঈশ্বর আছেন, উনি আমার কিচ্ছু হতে দেবেন না। গোপীনাথ বাবু তো আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কোনো বিপদ হবে না। উদ্বিগ্ন চিত্তে বসে রইলেন। সন্ধে নামতেই গোপীনাথ বাবুর বাড়ির সকলকে আরো একবার সতর্ক করে দিয়ে আমি নিষ্কাইন্দা দেবতার মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখলাম পুজোর জোগাড় করা আগে থেকেই রয়েছে। বুঝলাম অমর জীবন নিজের কথা মতো সবটা করে রেখেছে। লাল আলপনা দিয়ে আঁকা ত্রিভুজাকৃতির নকশার ওপর একটা আসন পাতা, আর তার সামনে নিষ্কাইন্দা অপদেবতার মূর্তি। তার চারপাশে মোমবাতি জ্বালানো, একটা মাটির পাত্রে রক্ত, অন্য একটা সরায় আতপ চাল, কাকের পা, কালো বেড়ালের লোম। একটা ছোট মাটির বাটিতে সিঁদুর গোলা, আর তাছাড়াও নানা ধরনের সামগ্রী, যেগুলোর নাম হয়তো তোমরা শোনোনি। আমি হোমকুণ্ডে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। একে একে নিয়ম অনুযায়ী যজ্ঞের রীতি পালন করতে লাগলাম। এর মধ্যেই বাইরের তীব্র ঝড়ের ঝাপটায় একে একে সবটা এলোমেলো হয়ে যেতে লাগলো। অনুভব করলাম আগের দিনের মতো আজও কেউ পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু আজ আমার ক্ষতি সাধন করা খুব মুশকিল, কারণ আগে থেকেই নিজের দেহবন্ধনী করে রেখেছিলাম। কিন্তু ওই ভাবনা যে আমার কত বড় ভুল ছিল তার আভাস পেয়েছিলাম তার কিছুক্ষণ পর।
যজ্ঞ প্রায় শেষের দিকে এমন সময় প্রচণ্ড ঝড়ের গতিতে হোমের আগুন নিভে গিয়ে তা থেকে কেবল ধোঁয়া নির্গত হতে থাকলো। ঘটনাটা যে বড় অমঙ্গল সেটা ভেবেই বুকের ভেতরটা কেঁপে উঠল। এমন সময় কারোর অট্ট হাসিতে কেঁপে উঠলাম আমি। তার হাসির ঝংকার ঝড়ের গতির সাথে মিশে গিয়ে পরিবেশটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছিল। আমি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছি, এমন সময় মনে হলো কেউ পেছন দিক থেকে আমার গলাটা চেপে ধরেছে। আচমকা এমন ঘটনায় চমকে উঠলেও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু যার সাথে লড়তে নেমেছি সে তো মানুষ নয়, সে তো অদৃশ্য এক অশুভ শক্তি। দীর্ঘক্ষণ ধরে মুক্তি না পেয়ে যখন শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছিল, তখন লক্ষ্য করলাম সেই নীল আলোর বিচ্ছুরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর নীল আলোর মাঝে ফুটে উঠেছে ত্রিশূল হাতে জটাধারী এক মূর্তি। আমি বিস্ময়ে অভিভূত হয়ে নিজের কষ্ট ভুলে সেদিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ওই নীল আলোর সামনে আরেকটা কালো অন্ধকারের অবয়বের মূর্তির আবির্ভাব হলো। সঙ্গে সঙ্গে অট্টহাসিতে ভরে গেল গোটা স্থানটা, আর তারপর শুরু হলো এক লোমহর্ষক বিষয়। দুটো আলো একে অপরের প্রতি ঘাত প্রতিঘাত করে চলেছে। ধীরে ধীরে নীলাভ আলোর ভেতর শুরু হলো ভুবন কাঁপানো সেই মহাদেবের তাণ্ডব। তার সামনে আস্তে আস্তে ফিকে হয়ে যেতে লাগলো অন্ধকারের সেই মূর্তি। নিজের অশুভ অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাইলেও মহাদেবের সামনে তার স্থায়িত্ব বেশিক্ষণ রইল না। আমি নিজের ব্যথা বেদনা ভুলে সজল নয়নে সেই দৃশ্য অবলোকন করতে থাকলাম। সে যে আমার জীবনে কত বড় পাওয়া, সত্যি আমি ভাগ্যবান। তাণ্ডবের মাঝে সেই জটাধারী মূর্তি নিজের হাত থেকে ত্রিশূলটা অন্ধকারের সেই অবয়বের দিকে ছুঁড়ে দিতেই এক আগুনের স্ফুলিঙ্গ চারিদিকটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। সেই সাথে অন্ধকারের অশুভ অবয়বটা মিলিয়ে গেল সেই আগুনের ফুলকির মধ্যে। তারপর নীলাভ আলোর মাঝে জটাধারী মূর্তিটা আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো মহাশূন্যের অসীম অতলে। আমিও এত কিছুর ধকল নিতে না পেরে ধীরে ধীরে চোখ বন্ধ করে লুটিয়ে পড়লাম মাটিতে। তবে জ্ঞান হারাবার আগে দেখতে পেয়েছিলাম অমর জীবনের হাস্যরত মুখটাকে। সবার দ্বারা কি সব কাজ হয় বাবু? যে কাজ তোমার জন্য বরাদ্দ হয়ে আছে সেই কাজে হাত আমি কেমন করে লাগাই বলো দেখি। পরের দিন যখন চোখ খুলি তখন আমি বিছানায় শুয়ে রয়েছি। সারা শরীরে প্রচণ্ড ব্যথা, জ্বর। সেদিন ভোরেই নাকি গোপীনাথ বাবু আর এই বাড়ির ভৃত্য আমায় অচৈতন্য অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল। তারপর ওনাদের বাড়িতে কিছুদিন থেকে সুস্থ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম পৃথিবীকে কাছ থেকে ছুঁতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ওই দেবতা কি যেন নাম, নিষ্কাইন্দা? হ্যাঁ হ্যাঁ, ওই নিষ্কাইন্দা, ওই একই তো হলো। তারপরেও ওনার পুজোর চল ছিল গোপীনাথ বাবুর বাড়িতে? না, সেদিন রাতে মহাদেবের তাণ্ডবের সামনে সেদিন অশুভ শক্তি হার মেনেছিল। নিষ্কাইন্দা দেবতার মাটির মূর্তি ভেঙে চুড়ে পড়ে গিয়েছিল পুরো ঠাকুর ঘর জুড়ে। মূর্তির সাথে ধ্বংস হয়ে গিয়েছিল অশুভ শক্তির। রমাদেবী সহ গ্রামের প্রতিটা মানুষ নাম না জানা ওই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। তবে আসার আগে গোপীনাথ বাবুকে অনুরোধ করে এসেছিলাম যাতে করে বুড়ো বাবার মন্দিরে আবার পুজো শুরু হয়। আমার কথা উনি রেখেও ছিলেন বটে। বেশ বড় করে পুজো শুরু করেছিলেন বুড়ো শিব মন্দিরে। সবই তো বুঝলাম, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। জানেন ঠাকুরমশাই, অমর জীবন আপনার জন্য কেন অপেক্ষা করছিলেন? আপনার মুখে শোনা অনুযায়ী উনি নিজেও বিশেষ ক্ষমতার অধিকারী। তাহলে উনি নিজেও তো বিপদ থেকে গোপীনাথ বাবুকে বাঁচাতে পারতেন। তাহলে আমার কথা শুনে তাহানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, এই প্রশ্নের উত্তর আমি নিজেও এখনো খুঁজে চলেছি, কিন্তু সঠিক উত্তর পাইনি।
তাই তোমাদেরও সঠিক উত্তর দিতে পারবো না। পৃথিবীতে এমন তো নিত্যদিন অনেক কিছুই ঘটে চলেছে যার উত্তর আমরা পাই না। ভেবে নাও অমর জীবনও তেমনই একজন মানুষ যার সম্পর্কে কোনোদিনও কোনো সঠিক উত্তর পাওয়া সম্ভব নয়। সমস্ত উত্তর বুদ্ধি বিচার দিয়ে পাওয়া যায় না, বুঝলে? যদি বুদ্ধি বিচার দিয়েই সব হয়ে যেত তাহলে মহাশূন্যের এই অসীম রহস্য আর আমাদের কাছে রহস্য হয়ে থাকতো না। তাহানাথের কথার উত্তর আমি দিলাম না, কিশোরীও দিল না। সত্যি সত্যিই হয়তো অনেক কিছুর কোনো উত্তর হয় না, ব্যাখ্যা হয় না, তাকে কেবল অনুভব করা যায়।